গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে স্টার্ট করছি বিকেল থেকে ব্লগটা। আর এই যে দেখো, বিভান ঘুম থেকে উঠে পড়েছে, আমি ওকে ডাইরেক্ট উঠিয়ে নিয়ে চলে এসেছি, খাবারে নিয়ে চলে এসেছি। তাই ভিডিও করবে দাঁড়াও। তো এখন বিভানের চুলটা বেঁধে দেবো। আজকে বিভানের মাথায় যে জল দিয়েছি, দাঁড়াও, বিভানের মাথায় দাঁড়াও করবে। আজকে বিভানের মাথায় জল দিয়েছি, তো চলো চুলটা আগে বেঁধে দিই, তারপর যা করার করবো। এসো। বসে পড়েছি চুলটা বাঁধার জন্য। আর কি কান্না করছে দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি ও বলছে আমি ফোনটা নিয়ে ভিডিও দেখবো। এবার ওকে যদি ভিডিও দেখতে দিই না, আমার ভিডিওগুলো করা হচ্ছে না জানো, কারণ ওকে যে ফোনটা দিতাম ওই ফোনটার টাচটা অনেকটা খারাপ হয়ে গেছে। আর আমাদের যাওয়া হয়ে উঠছে না যে ফোনটা ঠিক করাবো। চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। দেখতে দেখতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে বাড়িতে সেমনি ভিডিও করা হয়ে ওঠেনি জানো। তোমাদের দাদা ভাইয়ের আবার ডিউটি আছে, তো এসে পরে ও আবার নাইট ডিউটি যাবে। আমাদেরকে কিন্তু 8:30 15টার মধ্যে ঘর ঢুকে যেতে হবে। তোমাদের দাদা ভাই আবার খাবে, তারপর তো যাবে। তো সেই জন্য হাতে একদমই কম সময় থাকার কারণে আমি কিন্তু আর ঘরের মধ্যে ভিডিও করিনি, ডাইরেক্ট বাইরে বেরিয়েই ভিডিওটা করছি। আর এই যে দেখো, এখানে লেখা আছে, কি একটা লেখা ছিল দুর্গাপুর নিয়ে। তো খুব ভালো লাগে দেখতে, যতবারই এই রাস্তা হয়ে যায় না কেন দেখতে ভালো লাগে। পৌঁছে গেছি। আর এত বৃষ্টি পড়েছে সেই দিন সকাল থেকে, আর রাস্তাঘাট দেখো পুরো প্যাচ প্যাচ করছে, পুরো জল জমে গেছিলো জানো। দেখো কিভাবে মানুষ পেরোচ্ছে। তোমাদের দাদা ভাই তো বাবুকে কোলে নিয়ে নিল, আর আমি কোনো রকমভাবে পেরোবার চেষ্টা করলাম। ভেতরে এসে দেখি ভেতরটাও ঠিক একই পরিমাণে সেম অবস্থা। এত মানুষের ভিড় আর এত প্যাচপ্যাচ অবস্থা। এখন যদি তোমরা এগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু একদমই ফাঁকা ছিল না, খুব ভিড় ছিল। অ্যাকচুয়ালি এই দিকটা অনেকটা পরিমাণে কাদা জল হয়ে যাওয়ার কারণে না সবাই মন্দিরের ভেতরে আছে। আর এই যে দেখো, এটা হচ্ছে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আকবরের কাছে। তো দুটো জায়গায় মেলা হয়, একটা হচ্ছে চিত্রালয়, একটা হচ্ছে আকবরে। তো এখানে একটা বড় মতন প্যান্ডেল করা হয়েছে জগন্নাথের জন্য। তো দেখো ঠিক কতটা সুন্দর। আর এই হচ্ছে মেলা। চারিদিকে আরও অনেক মেলা আছে, সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঠিক কতটা পরিমাণে ভিড় হচ্ছে। চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই। আমি আগে আগে যাই, তোমরাও আসো। তো দেখো ওখানে একটা হাতি আছে, বুঝেছো? খুব সুন্দর দেখতে হাতিটা, যেটার কাছে সবাই গিয়ে ফটো তুলছে। তা আমি একটু ফটো তুলতে গেলাম, তোমার দাদা ভাই কাদার ভয়ে এগিয়ে আসছিল না জানো। আমার রীতিমতো তোমার দাদা ভাইয়ের সঙ্গে একবার ঝগড়া হয়ে গেল, যে সবাই ফটো তুলছে তুমি ফটো তুলে দিচ্ছ না। তো তোমাদের দাদাভাই ভরসা করলে তো একদমই হবে না। তো তোমাদের দাদাভাইকে কোনো রকম করে ঝগড়া টগড়া করে সামনে নিয়ে এলাম। আর এই যে দেখো হাতিটা, এটার কাছে বাবুকে একটা ফটো তোলবার জন্য আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তোমরা দাঁড়াও, আমি একটু ফটোটা ক্লিক করে দিই। আর দেখো ঠিক কত পরিমাণে ভিড় আস্তে আস্তে। এইটা হচ্ছে এন্ট্রি গেট। তো ফার্স্টে একটা বড় মতন ঘন্টা টাঙিয়ে দিয়েছে, আর দুই সাইডে চটি রাখার ব্যবস্থা, কারণ চটি পরে কিন্তু মন্দিরের মধ্যে ঢোকা যাবে না। তো তো দু সাইডে চটি রাখা আছে। আর এখন সবাই আমরা কেটে নিচ্ছিলাম তিলক। আসলে কি বলতো, কোনো কৃষ্ণের জায়গা বা জগন্নাথের জায়গা এলে না এই তিলকটা ছাড়া কিন্তু আমার মনে হয় অসম্পূর্ণ। দেখো আমাদের তিনজনকে কত সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর তোমাদের দাদা ভাইয়ের থেকে আমি অনেকটা হাইটে ছোট, তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের মুখটা না আমি ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট করে যখন আমি ভিডিও করি তখন সেমনিভাবে আমি দেখাতে পারি না। এটা হচ্ছে ভেতরটা। লাল আর হলুদ বেলুনে এত সুন্দর সাজিয়েছে, প্লাস সুগন্ধি ফুল, টাটকা ফুল, কোনো আর্টিফিশিয়াল ফুল খুব কম, যেগুলো রিয়েল ফুল হয় সেটাই বেশি। পুরো মন্দির একদম সাজানো, বসেছে কীর্তনের দল, বড় বড় পণ্ডিত মহাপুরুষরাও কিন্তু এসেছেন এখানে। বাইরের বিদেশ থেকেও অনেকজন এসেছেন, যেহেতু ইস্কনের মন্দির এটা, ইস্কনের পুজো, তো সেই জন্য বিদেশ থেকে কিন্তু অনেকজন আসে। কত লোক দীক্ষিতা নিয়েছেন জানো। আর কত প্রসাদ দু সাইডে, ওইগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব প্রসাদের জায়গা। কোথাও খাজা, বালুশা, কেক এসব বিক্রি হচ্ছে। আর এই জায়গাটা সবচেয়ে সুন্দর, যেখানে জগন্নাথকে রাখা হয়েছে। পুরোটা হলুদ গাঁদা আর একটু একটু লালচে গাঁদা লাইট, কি বলবো, এত পরিমাণে সুন্দর। তোমাদেরকে তোমরা আরও নিজের চোখে না দেখলে ফোনে কি লাগছে,
তোমরা যদি নিজের চোখে দেখতে না আরও সুন্দর দেখতে লাগতো। চারিদিকটা পুরো শুধু হলুদ আর লাল। আর এদেরকে দেখতে পাচ্ছ, এরা সব বানাচ্ছে ফুলের জিনিস। আসলে এখানে যত ফুল লেগেছে, ফুলের মালা বলো, নানা রকম ডিজাইন বলো, এখানের লোকগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছেন। তো সবাই মিলে এখন বসে পড়েছে ফুল বানাবার জন্য। চলো বাইরেও আমরা বেরিয়ে চলে এসেছি, অনেকটাই রাত হচ্ছে, আমাদের হাতে টাইমও কম। তাই ভাবলাম যে চলো একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখানো যাক, কারণ অনেকটা বড়ই এই মেলাটাও, এমন না যে ছোট, অনেকটাই বড়। তো চলো একটু তোমাদেরকেও নিয়ে ঘুরে বেড়ায়। আর রাস্তাঘাটে তো পুরো জল জমে গেছে, তাও মানুষের আসার মানে ভিড়ের কোনো শেষ নেই। যত রাত হচ্ছে তত মানুষ আসা যাওয়া, দেখতে পাচ্ছ ঠিক কতটা কতটা করে জল। তো নানা রকমের খেলনা পাতি, ড্রেস, অনেক কিছু বসেছে, অনেক কিছু নিজেরা হাতে তৈরি করছে। খুব ভালো লাগছিল দেখতে, মেলাটা খুবই সুন্দর। আর পরিবেশ এত সুন্দর, প্লাস কোনো গন্ধ নেই, এত জল বৃষ্টি কাদা হয়েছে, কোনো গন্ধ নেই। ওরা যেন একটা ব্যবস্থা করেছিল, একটা যেমন ফিল্টার হয় না, ওই ফিল্টারের মতন একটা স্প্রে দিয়ে দিচ্ছিল, মানে নর্মালি অটোমেটিকলি না পুরো ঘর মানে পুরো জায়গাটা স্প্রে হচ্ছিল। আর পুরো একটা সেন্ট, মানে তোমরা কোনো মন্দিরে গেলে যেরকম সেন্ট পাও ঠিক সেই রকম একটা ফিল হচ্ছে। আর এই লাইনটা কিসের বলো তো, খিচুড়ি খাওয়ার জন্য, প্রসাদ এটা। আসলে আমরা প্রথমে ভেবেছিলাম যে না খাবো না, তারপর আমি বললাম যে না চলো, এত দূর এসেছি একটু প্রসাদ না খেলে হয়। তো লাইনে দাঁড়িয়ে রীতিমতো আমরা পেয়ে গেছি, খুব একটা দেরি লাগেনি, তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমি প্রসাদটা পেয়ে গেছিলাম। তো চলো এখন আমরা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, তারপরে এই যে রথ টানতে বসবো। তো বিভান এত কান্না করছিল রথ টানার জন্য, আর ওই জায়গাটা এত কাদা না, আমি নিয়ে যেতে পারছিলাম না, তাও কোনো রকমভাবে আমি রথটা ওকে টানিয়ে দিলাম। ওর বাবা তো চিৎকার করছিল, আমি বললাম যে না একটু ছোট ছেড়ে দাও না, একটু করুক রথ টানুক। চলো বাইরে বেরিয়ে পড়েছি, কারণ আর থাকলে হবে না। তোমাদের দাদাভাই আমাকে তাড়া দিচ্ছে, দেখছো কতটা এগিয়ে গেছে, আর আমি ওর পেছনে পেছন যাচ্ছি। তোমাদেরকে ব্যাক করে দেখায় যে কোথায় মেলাটা হচ্ছে। এই যে দেখো অনেক কিছুই বসেছে, মেলাটা এমন নয় যে খুব ছোট মেলা, কিন্তু বিশ্বাস করবে না এই মেলাটা এত পরিমাণে দাম, মানে ওরা নিজেরাই সব বানাচ্ছে, ছোলা বাটরা বলো, চাউমিন বলো, পনির পকোড়া বলো, পনির বিরিয়ানি বলো, সব নিজেরা তৈরি করছে, তো সেই জন্য দামটাও বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, এবার ড্রেস চেঞ্জ করে নেবো। এগুলো পরে এবার গরম লাগছে, দাঁড়াও তার আগে এই গেটগুলো আরে খুলি, গেটগুলো না খুললে না ঘরটা গরম হয়ে থাকবে। বিছানাটা যে খুব একটা অবস্থা খারাপ সেটা, কারণ যাওয়ার টাইমে আমি অনেকটা টাইম পেয়েছিলাম, তখন আমি এগুলো গুটি বাটিয়ে নিয়েছি। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। ড্রেস চেঞ্জ করে নিলাম, তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে বিমানকে ফার্স্টে খাওয়ারটা খাওয়াতে বসে। আজকে নিচে খাওয়া তো আজকের উপর উঠবো না। আর এই যে দেখো দুধ রুটি, যেটা এখন ভিজানো আছে, তো চলো এটা খাইয়ে দিই। তো এই যে বিভানকে এবার খাওয়াতে বসবো, আজকে নিচে খাবো, আজকে আর ওপরে যাবো না। কি গুড়বইটা তোমার কাছেই ছিল, জিনিস রাখবে না ভালো করে আর চিৎকার করবে। তো চলো এখন ওকে এই যে খাবারটা খাওয়াবো, দুধ রুটি। চলো খাইয়ে নি, অনেকটাই রাত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে বিকেল প্রায় 7:30টার মতো, সন্ধে হয়ে গেছে বলতে পারো। তো 7:30টার মতো বাজে। আর কালকে রাত্রে কি হয়েছে জানো তো, কালকে রাত্রে মেলা টেলা থেকে এসে না আর ভিডিও করা হয়ে ওঠেনি। ওই যে বাবুকে খাবার টাবার খাইয়েছিলাম, তারপর আর ভিডিও করাই হয়ে ওঠেনি। তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা তো শেষ করা হয়নি, তাই এখন শেষ করে দিই, আর তার সঙ্গে দেখিয়ে দেবো যে মেলাতে কি কিনলাম। কিচ্ছু সেমনি কিনিনি, জাস্ট একটা কুর্তি কিনেছিলাম, যেহেতু এই মেলাটা মানে কি বলবো, মানে ওর ভেতরে না সমস্ত কিছু নিরামিষ, বুঝতে পারছো। আর ওখানে যে জামা ছিল, কুর্তি ছিল, নাইটি ছিল, পিওর কটন, মানে পুরো হাত দিলেই পুরো একদম নরম লাগছে, মানে ভালো লাগছিল, কোয়ালিটিটা জাস্ট অসম ছিল। তো সেই জন্য আমি একটা কুর্তি নিয়েছি, তো কুর্তিটা তোমাদেরকে দেখাবো। বাবুর জন্য সেমনি কিচ্ছু নিইনি, কারণ
বাবুর জন্য এর আগের মেলাতে কিনেছি, প্লাস আমরা নেক্সট বুধবারও যাচ্ছি আবার ভাঙা মেলায়, সেখানেও বাবুর জন্য নিতেই হবে। আর এই মেলাতে না দামটাও প্রচণ্ড ছিল। তো ড্রেসের দাম ঠিকঠাক ছিল, কিন্তু আদার্সের যা দামগুলো ছিল মোটামুটি বেশ ভালোই দাম ছিল। আমরা খুব একটা ঘোরার টাইম পাইনি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল, আমাদেরকে প্রায় 8:30 পৌনে 9টার মধ্যে ঘর চলে আসতে হয়েছে। তো আমরা যখন ঘর ঢুকেছি তখন প্রায় পৌনে 9টার মতো বাজে। তো মায়ের ততক্ষণে রুটি সব করা হয়ে গেছিলো। আর আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি একটাই কারণ, সেটা হচ্ছে জানো আজকে আমার প্রচণ্ড কাজ ছিল। আমার শোকেস আলমারিটা না প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো জামা প্যান্টগুলো, তো সেগুলো আমি গুছিয়ে বাগিয়ে রেখেছি। তো এখনো পর্যন্ত পুরো গোছাতে পারিনি, শুধু ওপরের থাকটা গুছিয়েছি, নিচের থাকগুলো একদমই গোছানো হয়নি। তো ওগুলো একদিন টাইম করে আমাকে গুছিয়ে নিতে হবে। তো চলো তোমাদেরকে কুর্তিটা দেখাই কেমন কিনলাম, খুব সুন্দর। 1 মিনিট দাঁড়াও। তো দেখো এইগুলো মোটামুটি গুছিয়ে রেখেছি, কিন্তু এই যে এই জায়গাটা, এইগুলো শাড়িগুলো, আর এই যে দেখো কি অবস্থা, সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, যেগুলো আমাকে না গুটিয়ে নিতে হবে। তো এই যে হচ্ছে কুর্তিটা, এটা উল্টো দিক করে আছে, আমি একবার পরে ট্রাই করলাম। তো একটু ঢিলা হচ্ছে, আমাকে একটু দাবিয়ে নিতে হবে, পরে দাবিয়ে নেবো। তো কুর্তিটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, এই যে দেখো কুর্তিটা খুব সুন্দর, বিশেষ করে এই গলার কাছের ডিজাইনটা কিন্তু দারুণ। এই যে দেখো অনেকটা ঢিলা হচ্ছে, মোটামুটি আমাকে 3 আঙ্গুল করে দেবে নিতে হবে এটা। এমনিতে কিন্তু কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, আরও অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলো কেনার মতো টাইম আমাদের ছিল না। অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, তো ব্লাউজগুলো তো দেখাই হলো না। কুর্তিগুলো দেখলাম, নাইটিও দেখলাম, যেহেতু আমি হাফ হাতা নাইটি পরি না, সেই জন্য নাইটিটা নিলাম না, নাহলে নাইটিগুলো দারুণ দারুণ ছিল। আর ফুল হাতা নাইটি পরি, ফুল হাতা নাইটি ছিল না ওখানে। তো এটাই কিনলাম, আর কিছু না। পরের বুধবার তো আবার যাচ্ছি মেলা, সেটা হচ্ছে ইয়েতে চিত্রালয়ের কাছে। তো ওই মেলাতে দেখা যাক আর কি কি কিনি। তো আজকে ভিডিওটা আমি আর বড় করব না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।